মাটি আপনার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে গেল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা দার কিয়ামত ই জমিদার মে তো বাত কেসে না গীতা গওয়াহি হাতে হাত। জোরে বলার ফায়দা আছে না নাই? ভাইরা আমার, এই তাকওয়া অর্জন করা, তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে জমা করা। এখন আমি যদি এখানে আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহর ভয় করেন কে কে, তাহলে দোনো হাত সবাই উঁচা করবে, পারলে দুই পাও উঁচা করে দেখাবে যে আপনাদের থেকে বেশি আমরা আল্লাহকে ভয় করি। কি এখানে একজন বলবেন ভয় করি না? সবাই বলবে আমরা আল্লাহরে। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আছে না? সে বলে আমি আল্লাহকে ভয় করি, রমজান চলে গেল রোজা রাখে নাই। সে বলে আমি আল্লাহকে ভয় করি, আর একটা রোজা রাখছে তারাবির নামাজ পড়ে নাই। সে বলে কারে ভয় করে? আর একটা তারাবি পড়ছে ঠিকই, কিন্তু পুরাটা পড়ে নাই। কি ভাই পড়লা পুরাটা পড়লা না কেন? ঘুমের ভিতরে ওমরে ফারুক রাসূলের সাহাবীর সাথে আমার ঝগড়া হয়েছিল, রাগ করে এই জন্য পুরাটা পড়ি না। জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो बाजार से गुजर हो, खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। সবাই বলে আমরা আল্লাহরে ভয় করি, আসলে হাকিকতে যদি আমি ধইরা কই তুমি আল্লাহরে ভয় করো, তুমি করো না, যারে করো না সে খুশি না বেজা। বয়ান থেকে স্টেজ থেকে নামার আগে ফেসবুক গরম, ঠিক নেই? এবার আল্লাহ কয় তুই করিস না, আমি যে কোরআনে কিছু এটা শুনাই দে, আসলে কারা আমারে ভয় করে কারা করে। আল্লাহ পাক বুঝায় দিলেন কে আল্লাহকে ভয় করে কে ভয় করে না। ভয়ের হাকিকতটা কি আগে বুঝা দরকার। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ এই জন্যই তো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন করে? মাইনের ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কিসের ভয়? বলে বেতের বাড়ির ভয়। পুলিশের সামনে মদের বোতল নিয়ে দৌড়ায় না। কেন? বলে হ্যান্ডকাপ লাগানোর ভয়। ঠিক যা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না। কেন? জাহান্নামের আযাবের ভয়।
ভয় খৌফে হাকাদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। এই আল্লাহর ভয়টা জন্মলগ্ন থেকে আসে না, এটা অর্জন করা লাগে, অন্তরে ঢুকাইতে হয়। আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় অন্তরে থাকার জিনিস, অন্তরে থাকার জিনিস হলো তাকওয়া। এটা মাথায় থাকে না, হাতে থাকে না, এটা কই থাকে? অন্তরে আল্লাহর ভয় থাকিনি কেন? ঢুকাইতে হয়। কেমনে ঢুকাইবা? ঠিকানা মতো লাইন লাগাও। বলে তাকওয়াও দেখা যায় না, কেমনে ঢুকাবো? রাস্তাও তো বুঝি না, অন্তর তো দেখা যায় না। বান্দা, অন্তর যেমন অদৃশ্য, তাকওয়ার পাওয়ারটাও অদৃশ্য। এটা রাস্তা অদৃশ্য, ফ্যাক্টরিটাও অদৃশ্য। ওখানে লাইনটা লাগায় দাও, অন্তরের মধ্যে তাকওয়া ঢুকে যাবে। বলে তাকওয়া ঢুকানোর ঠিকানা দুইটা। এক ঠিকানা চলে গেল, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অন্তরে ঢুকে যায়। বলে অন্য ইবাদতের মাধ্যমে নামাজ পড়ে না, না সহসায় ঢুকে না। কেন? নামাজের ভিতরে বড় একটা অপরাধ আছে, রিয়া। মাঝে মাঝে আল্লাহর জন্য পড়ে, মাঝে মাঝে মানুষকে দেখানোর জন্য পড়ে। 4 রাকাত নামাজ পড়ে মানুষের সামনে 5 মিনিট, আর একা একা যখন পড়ি তখন 10 রাকাতের আগে 3 মিনিট। তাহলে এই যে মানুষকে দেখাইয়া আমলের নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। এটা নামাজের ভিতরে আছে না নাই? যাকাতের মধ্যে আছে না নাই? মাইক লাগায় যাকাত দেয়, দেখো আমি যাকাত দেনেওয়ালা। রিয়া রিয়া কবিরা গুনাহ। হজ করতে গিয়েও সেখানে লাইট দেয়, লাইট কইরা লাইট দেয়। আমি ফেরাউনের বাথরুমের পাশে আছি, তোমরা টের পাইছো? লাইটে তোমরা লাইনে থাকো, আমি ভিতরে গিয়ে লাইট দিব বাথরুমের মধ্যে। কত বড় কুলাঙ্গা! আল্লাহর ঘরে গেলে মানুষ কান্না কান্নায় বেরোচ্ছে, লাইট দিয়ে হবে বয়া গজব করে ফেলাইতেছে, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও সহ্য করতে পারে না। মদিনার রওজায় যা, রহমতের নবীর রওজায় ঢুকে মানুষ পাগল, কান্নার আওয়াজ। কিন্তু এই মোবাইলওয়ালা ধান্দাবাজের গোষ্ঠীর কারণে নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও বন্ধ করে দেয় মোবাইলওয়ালারা। এমন কপাল পুরুলির যুবক আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবি? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় এক ঠিকানা, রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, যেটা নামাজের দ্বারা অসম্ভব। যেই তাকওয়া সহসায় রোজার দ্বারা হয়, এটা যাকাতের দ্বারা, হজের দ্বারা হয় না। দ্বিতীয় আরেকটা ঠিকানা হলো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের অন্তর থেকে তাকওয়ার পাওয়ার তোমার অন্তরে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের মাধ্যমে অন্তরে তাকওয়া ঢুকাও। বলে কেমনে? কয় তাদের নজরের মধ্যে থাকো। একবার যদি নজর লেগে যায়, অন্তর পাওয়ারফুল হয়ে যাবে। তাদের নজরে আলাদা পাওয়ার আছে, আছে। কেন এই পাওয়া? এই আল্লাহর বান্দা যারা ওলিয়া উলিয়া মানে না, আল্লাহর কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ পাক তার বিশেষ বান্দাদের পাওয়ার দান করেন। এরা কারা? তাকওয়ার মেহনত যারা করে। দলিল
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে প্রচেষ্টা চালায়, মুজাহাদা চালায়, আল্লাহ এদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহ তাআলা একটা নূরের পাওয়ার, নূরের আলো। এটা দিয়ে কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই নূরের আলো দিয়ে হক বাতিল নির্ণয় করে বান্দা হকের পক্ষে আগায় যায়। এটা কোরআনের দলিল। হাদিস বলে আল্লাহওয়ালাদেরকে আল্লাহর বিশেষ বান্দা যারা, এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। এরা যা দেখে সাধারণ মানুষটা দেখে না। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর ভয় করে জমা করিও। ওই খাঁটি বান্দাদের ফেরাসাতের ব্যাপারে সাবধান হইয়া যাইও। আল্লাহর বিশেষ বান্দাদের কাছে ফেরাসাতের পাওয়ার আছে। পয়গম্বরের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলের দুই মেয়ের জামাতা, কত পাওয়ার! জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে ওসমান। রহমতের নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। জান্নাতে সব নবীর এক বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার উসমান। সেই উসমান মসজিদে নববীতে বসে আছেন আর তালিম দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে, দ্বীনের দাওয়াতের কথা শোনাচ্ছেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তিনি এসে উঠলেন, বাজার থেকে আসছেন। উসমান একজন আল্লাহর বান্দা আসছে, মজলিসে বসে, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়, জিনার আসর। আব্দুল্লাহ মাসউদ চিন্তায় পড়ে গেলেন, উসমান জানলো কেমনে যে আমার চোখে জিনার আসর হয় কেমনে? তো ঘটনা ঘটে গেছে, ওই বাজারে গিয়া যখন কাজে গেছিল, একটা বেগানা জাহান্নামী নারী নজর লাগছে। বুঝেন না কথা? বেগানার নজর লাগছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আল্লাহর গোলাম ওই প্যান্ডেলে ঢুকছেন, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। আব্দুল্লাহ মাসউদ কয়, ও খলিফাতুল মুসলিমিন, পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী, আরে জিবরাইল আমিন আইছেন না? নবুয়তের দরজা খোলানি কয় না, ওহীর দরজা খোলা পায় না, তো জানলেন কেমনে? হয় রে ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবুয়তের দরজা যদিও খোলা নাই, ফেরাসাতের দরজা বন্ধ নাই। ফেরাসাতের দরজা খোলা। ফেরাসাতের দরজা দিয়ে আমি উসমান দেখে ফেলেছি, এটা আমার আল্লাহর কুদরতের পাওয়ার। মদিনার নবী বলেন, সহিহ হাদিস, খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা যা দেখে তোমরা তা দেখো না। এরা কেমনে দেখে? কয় চামড়ার চোখে পায় না, না, এরা এত বেশি দূরে দেখে, আল্লাহর নূরে আলো দিয়ে দেখি। এবার কে দিছেন? আল্লাহ দিলে আপনার এত জ্বলে কেন? কি বিষয়? কি নিজে নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, আর এক বান্দা হালালের পক্ষে কথা বলে, হালাল খায়, আপনার এটা ভালো লাগে না। নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না। নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্য পর্দা রক্ষা করে আল্লাহর বিধান মতো চলবে তাও পছন্দ করে না। এরকম কপাল পোড়া আছে না নাই? কারণ কি? তার মধ্যে তাকওয়া বেশি, আল্লাহর ভয় নাই। এই তাকওয়া অর্জন করো, আল্লাহ খাঁটি বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের রং তোমার অন্তরে ঢুকাও। কারণ তাদের রংটা নিজের রং না,
তারা অতীত আল্লাহওয়ালাদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই। এরা তো তাবিঈনদের রং লাগাইছেন, তারাও মন মতো রং লাগায় নাই। তারাও ইলম আমলের রং সাহাবায়ে কেরাম থেকে লাগাইছেন। সাহাবায়ে কেরাম নিজেরা মন বানায় বানায় রং লাগায় নাই, রহমতের নবী থেকে রং লাগাইছেন। রহমতের নবী নিজে আবিষ্কার করে লাগায় নাই, আমার আল্লাহ আমার নবীর রঙিন করে দিয়েছে। এজন্য নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদরে যেমন আদায় করতে দেখো। এর নবীরা আসে, নবী বলছেন খালি আমারে মানো না, না। নবী বলেন ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী যদি বলতেন যারা মুহাম্মদের আদর্শ মানিয়ে চলবে তারা জান্নাতি, নবী এতটুকু বলেন নাই। নবী বললেন আমাকে যারা ফলো করবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মানিয়ে চলবে তারা জান্নাতি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইকুম বিসুন্নাহ কিনা ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর নবী বলেন তোমরা আমার সুন্নতের ধরো, আর আমার খলিফা আছে, খলিফা এদের সুন্নতের কেমন খলিফা? রাশিদিন, এরা সব হেদায়াতের রাস্তায় পথ প্রদর্শক। রাশিদিন এরা পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। পথ না চিনলে দেখাইতে পারে, কথা বলেন না কেন? তারা পথ চিনে, এজন্য আরেকজনকে দেখায়। শুধু কি পথ দেখায়? না, কেমন এরা হেদায়াত প্রাপ্ত। আর এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইশারা ইঙ্গিতে, খোদার কসম, আল্লাহর কসম, এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনে আর কেউ হতে পারে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক। এরপর এত বয়ান কেন করা হয়? এরপর বয়ান তাবলীগীদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এরপর কেন আমলের খাতা বড় দুর্বল? কি মনে মনে ভাবছরে যুবক? আল্লাহর কোরআন বুঝি মিথ্যা? একটা প্রমাণ পারলে দাঁড়াইয়া দাও, আমি এখন টুপি দাড়ি ফালাইয়া নাচ গান শুরু করবো। পারবা? আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবা? দুনিয়াতে বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, কেউ পারছে? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমা করে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, আমিও তো পারতাম তোমার মতো স্বাধীনভাবে শার্ট প্যান্ট টাইলা চলতে, পারতাম না? টুপি না মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না, তারপর টুপি ফালাই না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, বুঝার পরও দাড়ি ফালাই না। জামাটা পরার পরে অনেক গরম লাগে, তারপরে জামা ফালাই না। কারণটা কি জানো? কত মানুষ আমাকে টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছে এজন্য কত বাজে মন্তব্য করে। তাবলীগ করি এজন্য কত বাজে কথা বলে, চাকরি করি বাজে কথা বলে, কাকি আল্লাহওয়ালাদের কাছে যাই বাজে কথা বলে। এরপর কেন নামাজ ছাড়ি না, বেপরদা চলি না, একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না। দুই একটা কথা যদি অজান্তে একটু উঁচু হয়ে যায়, জন্য বারবার ক্ষমা চাই, মনে কষ্ট নিবেন না। মোনাজাতে আল্লাহর কাছে আবার তওবা করে ক্ষমা চাই। এরপরেও বাবা কেন নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। আছে না নাই? আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ
কথাও বয়ান করেছেন। সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন আমার নবী মায়ার নবী কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম নবী কাঁদেন কেন? রহমতের নবী বলেন আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের হালাত কি হবে এই চিন্তায় কান্না শুরু করলাম। আম্মা জান বলেন কেমন হালাত হবে? নবী বলেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য এত গরম তাপ দিবে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে। উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতেরা নিরুপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন নবী আপনাকে উম্মতেরা হাসরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন আয়েশা, আল্লাহর আদালত মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্না করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো। অন্য নবীরা কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও। আমি মুহাম্মদ একবার বলবো না আমাকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতগুলোরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনি বাছাই করে করে আপনার উম্মতগুলো জান্নাতের পথে নিয়ে যান। আমি উম্মত বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মত গুলো কেমনে চিনবে না আপনার উম্মত? আম্মা জান কি নবী বলেন আয়েশা আমার উম্মত গুলো যারা 5 বেলা রোজা বানাইয়া 5 বেলার নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। ওই দিনের নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে, আর পর্দা পড়ে যাবে মাঝখানে। জিব্রাইল আরে নবী বলবেন ফেরেশতারা উম্মত আমার বাকি আছে, গায়ে আছে, পর্দা দিলা কেন? ওরা আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়ার থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজে নামাজ পড়ে নাই, অন্যে পড়ছে পছন্দ করে নাই, নিজে দাঁড়িয়ে রাখে নাই, অন্যে দাঁড়িয়ে রাখতে পছন্দ করে নাই, নিজে পর্দা করে নাই, অন্যে পর্দা করবে পছন্দ করে নাই। নবী নিজেই বলেন তখন আমি কিয়ামতের ময়দানে আয়েশা শুনো আমি বলবো সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি, ভেগে যাও, দূর হয়ে যাও, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করি না। আল্লাহর গায়বী আওয়াজ, ও ফেরেশতারা এই জাহান্নামীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলানো হবে। ও নবীর আশিক চিন্তা করো, নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন? তোমার আমলের কি হালাত, তোমার কান্নার কি হালাত, তোমার সুন্নতের কি খবর, তোমার নিজের সুন্নতের আমলের খবর কি, তোমার মাইয়া বোলার সুন্নতের আমলের খবর কি, স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি, তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি? একটু চিন্তা করো রে বাবা, নিজের চিন্তা করলে তো অন্যের খবর নেওয়ার সময় হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও, মনটা
বেটারে বুঝাও রে মন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওই দেখো এসপি, ডিসি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ওই জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না। মনের বুঝাও তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত মুরব্বীরা এখনো কষ্ট করে মসজিদে গিয়ে লাঠি নিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখন আছে পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহের কাজে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাবো, আর কোনদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক। মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মুরব্বির সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না। তওবার যদি অন্তর নিয়ত তৈরি হয়, মরিয়া গেল আর নবীরে বেজার করবা না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হবা না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। ও দয়ার মালিক,